আসসালামু আলাইকুম। দেশে এখন একটি গুঞ্জন চলছে, আমরা রাজনীতিতে পরিবর্তন চাই, আমরা এদেশে ইসলাম কায়েম করতে চাই, আমরা ওই নতুন ফ্যাসিস্ট পুরান ফ্যাসিস্টদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। এখন দেশের রাজনীতিতে বাতাস লেগেছে পরিবর্তনের, মানুষ পরিবর্তন চায়। 53 বছর এ দেশকে যারা পরিচালনা করেছে তারা এদেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, তারা এদেশের মানুষকে সুখ দিতে পারে নাই। তারা সুখ শান্তির বদলে এদেশের মানুষকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তারা এদেশের মানুষকে অত্যাচার, নির্যাতন, গুম, খুন এগুলো করেছে। তারা আঙ্গুল পুলে হাতি হয়েছে। যাদের কিছু ছিল না তারা আজকে অটেল সম্পদের মালিক। ওই ডেমোক্রেসি মুখে মুখে যারা গণতন্ত্রের দোহাই দেয় তারা এদেশের জনগণের খাজনা ট্যাক্সের টাকা মেরে খেয়ে আজ হাজার হাজার মিলিয়নে বিলিয়নে টাকার মালিক হয়েছেন। তাদের নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নাই, অনেকেরই আমরা দেখেছি। কত টাকা লাগে মানুষের বেঁচে থাকতে হলে? আল্লাহর গজব যদি কারো উপরে না আসে, একটা মানুষের 20-50 লাখ, 1 কোটি টাকা, 2 কোটি টাকা থাকলেই এনাফ। কিন্তু তারা হাজার হাজার মিলিয়নে বিলিয়নে টাকার মালিক, তারা তারপরও দেশের সম্পদ মেরে খায়। আপনি সৎ পথে উপার্জন করে হাজার হাজার মিলিয়নে বিলিয়নের টাকার মালিক হন, আমরা কিছু বলবো না। কিন্তু দেশের টাকা মেরে খেয়ে, জনগণের সম্পদ মেরে খেয়ে আপনি হাজার হাজার মিলিয়নে বিলিয়নের টাকা এদেশ থেকে পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া বানাবেন। আর আমার দেশের খেটে খাওয়া মানুষ, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কৃষক, জেলে তাঁতি, কামার কুমার, তারা এদেশের মানুষ ধুকে ধুকে মরবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা অনাহারে না খেয়ে ঘুমাবে, তাদের বাসস্থানের ব্যবস্থা হবে না, চিকিৎসার ব্যবস্থা হবে না। এটা তো আমরা এই স্বাধীন দেশে কামনা করি নাই। আমরা দেশ স্বাধীন করেছিলাম, প্রত্যেকটা মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, ইনসাফের রাষ্ট্র হবে, ইনসাফের সমাজ কায়েম করা হবে। কিন্তু কই, আমরা তো তা দেখতে পাচ্ছি না। আমরা এখনো দেখতেছি বৈষম্য। যারা কথায় কথায় বলে বৈষম্য দূর করবে, আসলে এদেশ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। এদেশে এখনো সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়। আমি সংখ্যালঘু বলি না, আমি বলি আমার হিন্দু ভাই, বৌদ্ধ ভাই,